হরে কৃষ্ণ। আপনারা সকলে খুব সুন্দর দোহার দিয়েছেন, আমার সঙ্গে সঙ্গে গিয়েছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ কে? জগতের নাথ। সারা জগতের নাথ কে? স্বর্গের দেবতা ইন্দ্র, চন্দ্র, বরুণ, গণেশ, দুর্গা, কালী, শিব। তাহলে সারা জগতের নাথ কে? হরে কৃষ্ণ। এইটা বোঝা খুব প্রয়োজনীয়। আজকে হিন্দু ধর্ম সম্বন্ধে একটা মস্ত বড় ভ্রান্ত ধারণা রয়েছে। হিন্দু ধর্মের সংজ্ঞা যখন আমরা দেখি, হিন্দু ধর্মের সংজ্ঞা মানে হিন্দু ধর্ম কি, সেই সূত্রে বলা হয় কি, হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী। হিন্দু ধর্মের সোজা কথায় হিন্দু ধর্মে অনেক ঈশ্বর আছে। হ্যাঁ, ঠিকই, অনেক ঈশ্বর আছে, কিন্তু পরমেশ্বর যে আছে সেটা কিন্তু হিন্দুদের জানা নেই। তাদের চোখে কি হয়েছে? সব এক। কারা এক? দেবদেবী আর ভগবান সব এক। এটাই হচ্ছে মস্ত বড় ভ্রান্ত ধারণা। দেবদেবী কারা? দেবদেবী কারা? দেবতা, তাই না? দেবতা পুংলিঙ্গে দেব বা দেবতা, আর স্ত্রীলিঙ্গে দেবী, আর উভয় লিঙ্গেই হয়ে যাচ্ছে দেবতা, মিলিতভাবে দেবতা, দেবদেবী। এই দেবদেবী কারা? দেবদেবীরা কি আছে না এগুলো কল্পনা? কে কে মনে করেন এগুলো কল্পনা? কে কে মনে করেন দেবদেবী আছে? খুব ভালো। আমি যে বারবার হাত তুলতে যদি বলি, কিছু মনে করবেন না তো? হ্যাঁ, আমি দেখতে চাই আর কি কীরকম আপনাদের ধারণাটা। দেবদেবী আছে। যেমন এই কলকাতা শহরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না? হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, আছে না? হ্যাঁ, এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, হ্যাঁ, পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিমণ্ডলী, তার মধ্যে বিভিন্ন বিভাগীয় কর্তা রয়েছে। হ্যাঁ, ঠিক তেমনই এই ব্রহ্মাণ্ডের ব্যাপারেও এই বিভাগ রয়েছে এবং তার কর্তা রয়েছে। যেমন সারা ব্রহ্মাণ্ডের বায়ু বিভাগ রয়েছে, তাই না? এই যে বায়ু যে বইছে, হ্যাঁ, বায়ু যে আছে, সেই বিভাগের অধিকর্তা কে? পবন দেব, পবন দেব। জলের বিভাগ আছে, জল বিভাগের অধ্যক্ষ কে? বরুণ দেব। আগুন বিভাগ আছে, সেই আগুন বিভাগের কর্তা কে? অগ্নিদেব। এডুকেশন ডিপার্টমেন্ট আছে, বিদ্যা বিভাগ, সেই বিভাগের অধ্যক্ষা কে? সরস্বতী দেবী। তেমনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধ্যক্ষ কে? লক্ষ্মী দেবী। তো এরা সব হচ্ছে দেবদেবী, তারা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের কর্তা। আর তারপরে এই বিভাগে মানে সমস্ত এই জগতের অধ্যক্ষাকে মহামায়া বা দুর্গা দেবী। দুর্গা, তিনি কে? তিনি এই সমস্ত জগতের ধাত্রী, জগৎ ধাত্রী, এই জগৎটাকে পালন করছেন তিনি। হ্যাঁ, আবার তার অনেক রকম রূপ রয়েছে, যেমন তার শান্ত বা স্নিগ্ধ রূপ হচ্ছে, সেই রূপে কি? তিনি অন্নপূর্ণা। এই জগতে যে অন্ন, সে কে সাপ্লাই করছে? হ্যাঁ, অন্নপূর্ণা।
এই জগতের ধারণ কে করছে, পালন কে করছে? জগদ্ধাত্রী। আবার এই জগতে যারা দুরাচারী, দুর্বৃত্ত, অসুর, তাদেরকেই দমন করছেন কে? দুর্গা, মহিষাসুরমর্দিনী। এটা হচ্ছে তার উগ্র রূপ। অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, এই সমস্ত রূপগুলি স্নিগ্ধ রূপ, আর উগ্র রূপ হচ্ছে দুর্গা আদি। এবং তার আবার প্রচণ্ড রূপ আছে, সেই প্রচণ্ড রূপ হচ্ছে কালী। ধ্বংস করতে করতে একেবারে তার জ্ঞান লোপ পেয়ে গেছে, সবাইকে মেরে ফেলছে। তাই জন্য আপনারা দেখেন শিব এসে পথে দাঁড়ালো, যাতে পথে শুয়ে পড়লো, যাতে কালীর চেতনা ফিরে আসে। শিবের বুকে পা দিয়ে তার চেতনা ফিরল। আরে আমি কি করলাম? আমি এমনই হতজ্ঞান হয়ে পড়েছি যে আমার পতির বুকে আমি পা দিয়ে দিলাম। তাই তার কালীর জিহ্বা বেরিয়ে আছে। এগুলি কি কল্পনা না এগুলি বাস্তব ব্যাপার? লজ্জায় তার জিহ্বা বেরিয়ে গেছে। দেবদেবী আছে, কিন্তু সেই সমস্ত দেবদেবীদের যে চরম মহাদেবী, তিনি হচ্ছেন দুর্গা। আর সেই সমস্ত দেবতাদেরও দেবতাকে, সমস্ত দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব, মহাদেব। দেবাদিদেব, দেব আদি দেব, মহাদেব। এখন প্রতিটি ব্রহ্মাণ্ডেই এরকম বিভিন্ন দেবদেবী রয়েছে। আর ব্রহ্মাণ্ড কি এই একটাই ব্রহ্মাণ্ড? অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সমস্ত ব্রহ্মাণ্ডে এই সেট অফ দেবদেবী রয়েছে, এই দেবদেবীরা রয়েছেন। যেমন যে পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ রয়েছে, আবার বিহার সরকারের বিভাগ রয়েছে, তেমন মহারাষ্ট্রের বিভাগ আছে, গুজরাটের বিভাগ আছে, প্রতিটা। তারপর আবার চরমে ভারতবর্ষের বিভাগগুলো রয়েছে, তারও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেবদেবী রয়েছে। কিন্তু এই যে এতগুলি ব্রহ্মাণ্ড, এগুলো কে সৃষ্টি করেছে? দেবদেবীরা সৃষ্টি করেছে? না, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান, এই যে দুটো শব্দের পার্থক্য আমাদের বুঝতে হবে ঠিক করে। দেবদেবীর সঙ্গে ভগবানের পার্থক্য কি? দেবদেবীরা কি ভগবান? না, ভগবান। তাহলে প্রতিটি সংস্কৃত প্রতিটি শব্দের একটা অর্থ আছে, প্রতিটি ভাষাতেই শব্দগুলোর অর্থ আছে। সেটা আমরা সেই জন্য অভিধান আছে, সেই শব্দের অর্থ কোষ। এখন এই যে ভগবান শব্দটা, তার অর্থটা কি? যেমন আমরা কাকে বলি বলবান? কাকে আমরা বলি বলবান? যার বল আছে। কাকে আমরা বলি ধনবান? যার ধন আছে। কাকে আমরা বলি রূপবান? যার রূপ আছে। তাহলে কাকে আমরা বলবো ভগবান? ভেরি গুড। এখন ভগ শব্দটার অর্থ কি? আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, তবু আমি এটা বলছি। ভগ শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে 6টি গুণ পূর্ণরূপে রয়েছে। সেই 6টি গুণ কি কি? সমগ্র ঐশ্বর্য। সমগ্র ঐশ্বর্য মানে যত জগতে যত ধন সম্পদ আছে সব কিছুর মালিক হচ্ছেন তিনি। ঐশ্বর্যস্য, সমগ্রস্য। বীর্যস্য, বীর্য মানে হচ্ছে শক্তি। এই সমস্ত শক্তি কার আছে? সর্বশক্তিমান কে? এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার আছে, এই 6টি গুণ যার আছে, ঐশ্বর্যস্য,
সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা। এমন কাউকে আমরা জানি যে বলতে পারে অন্তত সারা সমগ্র ঐশ্বর্য তার আছে? না। সমগ্র বীর্য তার আছে? না। সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। একজনকে আমরা দেখতে পাই যার মধ্যে একটা গুণও পূর্ণরূপে রয়েছে, কিন্তু এই 6টি গুণ যার মধ্যে পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন ভগবান। মানে ভগ শব্দটা হচ্ছে এই সমগ্র রূপে এই 6টি গুণ, এবং যার আছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে আমরা তো এরকম কাউকে চিনি না, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে তিনি হচ্ছেন একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, পরম পুরুষ, পরম ঈশ্বর। তিনি হচ্ছেন ভগবান। যেমন ভগবদ গীতাতে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন পরব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান। কৃষ্ণকে বলছেন আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মের অধিষ্ঠাতা। পরং ব্রহ্ম, সমস্ত ব্রহ্মের যে উৎস, সেই পরম ব্রহ্ম হচ্ছেন আপনি। পরম ধাম, সকলের পরম আশ্রয় আপনি। আপনি পরম পবিত্র, পবিত্রং পরমং দিব্যং পুরুষং দিব্যং। আর তারপরে তিনি কি বলছেন? এইভাবে বর্ণনা করার পরে অর্জুন কি বলছেন? যে এই কথাগুলো আমি কেবল বলছি না, আহুস্তং ঋষয় সর্বে, সমস্ত ঋষিরা যারা তত্ত্বদ্রষ্টা তারাও এই কথাটি বলেছেন। আহুস্তং বলেছেন এই কথা, ঋষয় সর্বে, সমস্ত ঋষিরা। এবং দেবর্ষি, নারদ, ব্যাস, অসিত, দেবল, ব্যাস, নারদ, ব্যাস, দেবল, অসিত, এই সমস্ত মহাপ্রাজ্ঞ মুনি ঋষিরা সেই কথা বলেছেন। এবং স্বয়ং চৈব ব্রবীষিমে, এবং সেই কথাটি আপনি নিজেই এখন বলছেন। অর্থাৎ ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবদ্ গীতার মাধ্যমে জানতে হবে। ভগবদ্ গীতা যদি আমরা যথাযথভাবে যথার্থ শিক্ষার মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এগুলো সমস্ত সরলভাবে জানা হয়ে যায়। এ কথা দেবদেবীর পার্থক্য ভগবদ্ গীতাতে কৃষ্ণ বারবার বলে গেছেন। জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবীদের পূজা করে তারা দেবতাদের লোকে যাবে, স্বর্গলোকে যাবে। জানতি দেবব্রতা দেবান পিতৃন যান্ত্রী পিতৃব্রতা, যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতের যা, যারা ভূত প্রেতদের পূজা করে তারা ওই ভূত প্রেতের লোকে যাবে, ভূত হয়ে থাকবে। জানতি মজ্জাজিনোপি মাম, যারা আমার আরাধনা করে তারা আমার কাছে আসবে। তাহলে এখানে দেবদেবী আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এবং এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে হিন্দু ধর্ম অনুসারে বা বেদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান কজন? একজন। তাহলে কেন আমরা বলছি এই হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী? যথার্থ জ্ঞান নেই। মূল কথাটা হচ্ছে তারা আমাদের শাস্ত্র পড়েনি বা বোঝেনি। শাস্ত্র পড়েছে অনেক, ওদের সমস্ত হাজার হাজার শ্লোক কণ্ঠস্থ, বড় বড় পণ্ডিত, কিন্তু মূল কথাটাই বুঝতে পারেনি। কেন? কেন উপযুক্ত শিক্ষকের কাছে তারা শিক্ষাপ্রাপ্ত হয়নি। যে নিজে জানে না সে অন্যকে কি বোঝাবে? যে নিজে ডাক্তার নয় সে কি অন্য কাউকে ডাক্তার তৈরি করতে পারে? যে নিজে ইঞ্জিনিয়ার নয় সে কি কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারে? তাই
তত্ত্বজ্ঞানটি লাভ করতে হলে আমাদেরকে যথার্থ শিক্ষকের মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে। সেই শিক্ষা লাভের পর্যায়টা কি বলা হচ্ছে শাস্ত্রে? আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্ম, শ্রী, রুদ্র এবং কুমার, এই চারটি সম্প্রদায় রয়েছে। এই চারটি চত্তারক ক্ষিতি পাবনা, এই চারটি সম্প্রদায় এই জগতে যথার্থ জ্ঞান দান করে জীবকে এই জগতের বন্ধন থেকে উদ্ধার করতে পারে। ক্ষিতি পাবনা, এই পৃথিবীকে উদ্ধার করতে পারে। ব্রহ্ম সম্প্রদায়, সৃষ্টির আদিতে ভগবান ব্রহ্মাকে এই জ্ঞানটি দান করেছিলেন এবং ব্রহ্মা থেকে সেই সম্প্রদায় আসছে। ব্রহ্মা থেকে নারদ, ব্যাস, মধ্বাচার্য, চৈতন্য মহাপ্রভু ধারায়। শ্রী সম্প্রদায় লক্ষ্মী দেবী থেকে আসছে এই সম্প্রদায়। লক্ষ্মী দেবী এই জ্ঞানটি দান করলেন, তত্ত্বজ্ঞান। রুদ্র সম্প্রদায়, মহাদেব এই জ্ঞানটি দান করলেন, রুদ্র সম্প্রদায়। এবং চতুর্শন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এরা যে জ্ঞানটি দান করলেন সেটা হচ্ছে কুমার সম্প্রদায়। কলিযুগের প্রভাবে এই জ্ঞানটি কলুষিত হয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ, যেমন ভগবান অর্জুনকে বললেন যে এই দিব্য জ্ঞানটি যেটি আমি প্রথমে বিবস্বানকে দিয়েছিলাম, সেই জ্ঞানটি কালক্রমে কালের প্রভাবে সকালে নেহ, এই যে মহত জ্ঞান, সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ, তাই এই জ্ঞানটি আমি তোমাকে তোমার মাধ্যমে দান করছি। ভক্ত, কেন? তোমার যোগ্যতাটা কি? ভক্ত সীমে সখা চেতি রহস্যম হি এতদুত্তমম। জ্ঞানটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই জ্ঞানটি আবার পুনঃস্থাপন করছে। কালে, সময়ের প্রভাবে, কালক্রমে এটা হয়, জ্ঞানটা নষ্ট হয়ে যায় এবং তখন এই জ্ঞানটি আবার ভগবানেরই প্রভাবে, ভগবানেরই কৃপায় এই জ্ঞানটি আবার তার প্রবর্তন হয়, সংশোধন হয়। কলিযুগের প্রভাবে এই জ্ঞান নষ্ট হয়ে গিয়েছিল, তাই চারটি সম্প্রদায়ে চারজন সম্প্রদায় আচার্য এসে এই জ্ঞানটিকে আবার পুনঃস্থাপন করলেন। ব্রহ্ম সম্প্রদায়কে সংশোধন করে হারিয়ে গিয়েছিল জ্ঞানটা, সেই জ্ঞানটাকে আবার পুনঃস্থাপন করলেন মধ্বাচার্য। শ্রী সম্প্রদায় এলেন রামানুজাচার্য। রুদ্র সম্প্রদায়ে এলেন বিষ্ণুস্বামী এবং কুমার সম্প্রদায়ে এলেন নিম্বার্কাচার্য। এই চারজন সম্প্রদায় আচার্য এসে তাদের সম্প্রদায়গুলি পুনঃপ্রতিষ্ঠা করলেন। তাই এই সম্প্রদায়গুলো কি বলা হচ্ছে? ব্রহ্ম মধ্য সম্প্রদায়। আর এই সম্প্রদায় শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে একটা অপূর্ব সমন্বয় সৃষ্টি করলেন। এই চারটি সম্প্রদায়ের যে মতবাদ, সেই মতবাদ নিয়ে সংঘাত হচ্ছিল। সংঘাতটা কীরকম হচ্ছিল? আমি ভাবছি কতটা পেছনে যাব। আচ্ছা ঠিক আছে, বলতে যখন শুরু করেছি তখন বলতে হবেই। হ্যাঁ, কলিযুগের প্রভাবে কি হলো? কলিযুগের প্রভাবে রাক্ষসা কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মজনীষু। কলিযুগকে আশ্রয় করে রাক্ষসেরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে বেদের সর্বনাশ করল। বেদটাকে সম্পূর্ণ নষ্ট করে দিল, বেদের যে জ্ঞান। আর সেই বেদকে আশ্রয় করে অনর্থক পশু বলি শুরু হলো। সেই পশু বলি দেখে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হল। নিন্দসী যজ্ঞবিদেরহ শ্রুতি জাতং। শ্রুতির নাম করে যে যজ্ঞবিধির করে যজ্ঞবিধির মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে যে পশু বলি হচ্ছিল, সেই পশু বলি দেখে ভগবানের সদয় হৃদয় দর্শিত পশুঘাতম।
তা দেখে কেশব ধৃতা বুদ্ধ শরীর। কেশব কৃষ্ণ তিনি বুদ্ধদেব রূপে এলেন, এসেই পশু বলির নাম করে, যজ্ঞের নাম করে যে পশু বলি হচ্ছিল সেটা বন্ধ করলেন। কিভাবে বন্ধন করলেন? বেদের অনুসরণের কোনো প্রয়োজন নেই, বেদকে তিনি বাতিল করে দিলেন, বেদের প্রয়োজন নেই। তিনি এসে একটা নতুন ধর্ম স্থাপন করলেন, সরল ধর্ম, সত্যং বদ ধর্মং চর, অহিংসার ধর্ম স্থাপন করলেন। পশু বলি বন্ধ হলো, কিন্তু বেদ মানা না মানলে কি করে ভগবানকে জানা যাবে? বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। যেহেতু বৌদ্ধরা বেদ মানল না, তাই যদিও তারা ভগবানকেও অনুসরণ করছেন, কিন্তু তার যে মতবাদ সেটা নাস্তিক্যবাদে পরিণত হল। বুদ্ধদেব এসে ভগবান সম্বন্ধে, যদিও তিনি ভগবান স্বয়ং, ভগবান সম্বন্ধে কিছু বলেননি। তিনি কি বললেন? যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভালো হও, খারাপ কাজ করো না, এই যে খারাপ কাজগুলি বন্ধ করো। এইভাবে তিনি অহিংসার ধর্ম স্থাপন করলেন। পশু বলি বন্ধ হলো, কিন্তু ভগবানকে জানার উপায়টা আর রইল না। কেন? বেদের মাধ্যমেই ভগবানকে জানা যায়, বেদ ছাড়া ভগবানকে জানা যায় না। এখন বেদ, এখন কাজটা হাসিল হয়েছে, ভগবান কাজটা হাসিল করে দিয়েছেন, পশু বলি বন্ধ হলো, কিন্তু এখন কি করতে হবে? বেদের পুনঃস্থাপন করতে হবে। তাই জন্য তিনি কি করলেন? মহাদেবকে বললেন, শিবকে বললেন, মায়াবাদম অসচ্ছাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। ভগবানের নির্দেশ পেয়ে শিব দেবীকে বলছেন, পার্বতীকে বলছেন যে মায়াবাদ নামক একটা অনিত্য শাস্ত্র, অনিত্য সিদ্ধান্ত আমি স্থাপন করব। মায়াবাদম অসৎ, অসৎ মানে অনিত্য, শাস্ত্রম যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্চতে, এটা অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন আচ্ছাদিত বৌদ্ধবাদ, আচ্ছাদিত বৌদ্ধবাদ। কেন? কেন সরাসরিভাবে যদি আবার বেদকে স্থাপন করতে হয় তাহলে তো ওরা তো মানবে না, ওরা বলবে ওটা তোমাদের ধর্ম, তোমাদের মতবাদ, আমরা আমাদের মতবাদ আলাদা। তাই জন্য একটা মধ্যবর্তী একটা পথ অবলম্বন করার প্রয়োজন হয়েছিল, সেটা শঙ্করাচার্য করলেন, শিব এসে শঙ্করাচার্য রূপে করলেন। এবং তিনি কি করলেন? তিনি বললেন তোমরা বলছো যে জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে নির্বাণ, মানে নির্বাণ মানে শূন্যে লীন হয়ে যাওয়া, শূন্যে লীন হয়ে যাওয়া। এই জগৎটা আছে বলে, এই জগতের বৈশিষ্ট্য আছে বলে, বা আমাদের এই শরীরটা আছে বলে আমরা কষ্ট ভোগ করছি। শরীর যদি না থাকে তাহলে কষ্ট ভোগ হবে না। শূন্যে লীন হয়ে যাও, তাহলে আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, নির্বাণ। শঙ্করাচার্য এসে কি বললেন? যে নির্বাণ তো বেদের ব্যাপার, বেদের বাণী। বেদে কি বলা হচ্ছে? নির্বাণ মানে পূর্ণে লীন হয়ে যাও, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, সেটা হচ্ছে নির্বাণ। তোমরা বলছো শূন্যে নির্বাণ, শূন্যে লীন হয়ে যাওয়াটা হচ্ছে নির্বাণ, কিন্তু প্রকৃতপক্ষে পূর্ণে লীন হয়ে যাওয়াটাই হচ্ছে নির্বাণ। এইভাবে শঙ্করাচার্য এসে বৌদ্ধবাদকে খণ্ডন করে তিনি আবার বেদের পুনঃস্থাপন করলেন। এখন এই বেদে এই শঙ্করাচার্যের যে মতবাদ, যাকে বলা হচ্ছে মায়াবাদ বা কেবলাদ্বৈতবাদ বা বিবর্তবাদ, এটাতে তিনি কি করলেন? যে ব্রহ্মই হচ্ছে সব এবং ব্রহ্ম নিরাকার নির্বিশেষ। ব্রহ্ম হচ্ছে পূর্ণ, এই সেই পূর্ণ হচ্ছে নিরাকার নির্বিশেষ।
এখন এটা আংশিকভাবে বেদের কথাটা ধরা হলো, বেদকে পুনঃস্থাপন করা হলো, কিন্তু বেদের যে প্রকৃত বিষয় সেটা কিন্তু স্থাপন হলো না। তাই এলেন রামানুজাচার্য। রামানুজাচার্য এসে শঙ্করাচার্যের এই মতবাদের ওপরে, কেবলাদ্বৈতবাদের ওপরে তিনি বিশিষ্টাদ্বৈতবাদ স্থাপন করলেন। হ্যাঁ, ব্রহ্মের বৈশিষ্ট্য নেই, গুণ নেই, নির্গুণ, নিঃশক্তি, শক্তি নেই ইত্যাদি, যেভাবে শঙ্করাচার্য বিশ্লেষণ করলেন। কিন্তু রামানুজাচার্য এসে বললেন যে এই ব্রহ্ম নিরাকার নির্বিশেষ নয়। ব্রহ্মের যে প্রতিফলন এই জগৎ, সেই জগৎটা যে একটা প্রতিফলন, চিৎ জগতের প্রতিফলন হচ্ছে এই জগৎ। কিভাবে তিনি এটা স্থাপন করলেন? শঙ্করাচার্য তার মতবাদ স্থাপন করতে গিয়ে বলেছিলেন যে এই জগৎটা হচ্ছে ভ্রম, ভুল। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মিথ্যা মানে এই জগৎটা নেই। তার দৃষ্টান্ত তিনি দিলেন যে এটা মায়া বা এটা একটা ভ্রান্ত ধারণা। যেমন এই যে মায়া বা ইলিউশন, ভ্রান্তি, সেটা কীরকম? যে মরীচিকাতে জল ভ্রম হচ্ছে, মরীচিকায় পথভ্রষ্ট হয়ে পথিক মরীচিকা থেকে দেখে ভাবছে এখানে জল আছে। পথিক সে তৃষ্ণার্ত হয়ে সেই মরীচিকার পেছনে ছুটছে। তার ফলে কি কোনোদিন তার তৃষ্ণার নিবৃত্তি হবে? হবে না। আরেকটা দৃষ্টান্ত দিলেন যে রজ্জুতে সর্পভ্রম। একটা দড়িতে আধো অন্ধকারে একটা রশ্মি দড়িতে, রজ্জুতে সর্পভ্রম, সাপ বলে ভুল হয়। এটা সাপ নয়, রজ্জু, কিন্তু মনে হচ্ছে এটা সাপ। এইভাবে তিনি মায়াবাদকে স্থাপন করলেন। এগুলি মায়া, এটা নয়, কিন্তু আমরা মনে করছি। দেখুন রামানুজাচার্য কি সুন্দরভাবে তাই মতবাদটাকে খণ্ডন করলেন। ঠিক আছে, মরীচিকায় জল নেই, কিন্তু কোথাও না কোথাও তো জল আছে, সেই জন্য মরীচিকাকে জল ভ্রম হচ্ছে। যদি না থাকতো তাহলে ভ্রমের প্রশ্ন আসতো। রজ্জুতে সর্প নেই, কিন্তু সর্প কোথাও আছে বলেই রজ্জুতে সর্প ভ্রম হচ্ছে। তাহলে এই যে এই জগতে যে আমরা বৈচিত্র্য দেখছি, এই বৈচিত্র্যটা কোথাও আছে, তা না হলে এই বৈচিত্র্য আমরা কীভাবে দেখব? তার দৃষ্টান্ত কীভাবে আমরা পাচ্ছি ভগবদ্গীতায়? ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পত্রাণি যস্তং বেদ স বেদবিদ। এই জড়জগতের বিশ্লেষণ কিভাবে হচ্ছে? ঊর্ধ্বমূলম, একটা অশ্বত্থ গাছ যার মূলটা ওপর দিকে আর শাখাগুলি নিচের দিকে। ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। অব্যয় এক অশ্বত্থ গাছ। এখন আপনারা কোথাও এই এমন গাছ দেখেছেন যার মূলগুলি ওপরের দিকে আর ডালপালাগুলি নিচের দিকে? হ্যাঁ, দেখেছেন। কোথায়? লেকে গেছেন? হ্যাঁ, লেকে জলে গাছের ছায়াটা দেখেছেন? হ্যাঁ, সেই ছায়াতে কি দেখেছেন? মূলটা ওপরের দিকে, শেকড়টা ওপরের দিকে, আর ডালপালাগুলি নিচের দিকে। তাহলে কি বলা হচ্ছে এখানে? এই জড়জগৎটা চিৎ জগতের প্রতিবিম্ব, প্রতিফলন। প্রতিবিম্বতে এটা উল্টোভাবে দেখাচ্ছে। এটা প্রতিবিম্ব, প্রতিবিম্বতে বস্তু নেই, কিন্তু কোথাও না কোথাও বস্তু আছে বলে তো সেই বস্তুটির ভ্রম হচ্ছে। আমি গাছের একটা প্রতিবিম্বতে আমি দেখছি সবুজ পাতা, লাল ফুল আর হলদে ফল। এখন সেই ছায়াতে পাতাও নেই, ফুলও নেই, ফলও নেই, মনে হচ্ছে আছে। কিন্তু ওই ছায়াতে, ছায়ার ফল থেকে আমার পেট ভরবে? কিন্তু কেননা সেটা বাস্তব বস্তু নয়। সেই বাস্তব বস্তু হচ্ছে চিৎ জগতে। সেখানে
সেখানে এখানে আমরা যা দেখছি তার প্রকৃত রূপটি, তার প্রকৃত স্থিতি, তার সেই বস্তুটি ওখানে আছে। এইভাবে তিনি শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদকে তিনি খণ্ডন করে রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈতবাদ স্থাপন করলেন। তারপরে কালক্রমে মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণুস্বামী এসে, এই চার সম্প্রদায় আচার্য এসে এই বেদের যে তত্ত্বটি, বেদের তত্ত্বজ্ঞানটি পূর্ণরূপে তারা স্থাপন করলেন। পূর্ণরূপে বলবো না, তারা স্থাপন করলেন। এখন তাদের এই যে মতবাদ, তার মধ্যেও কিছু বৈষম্য ছিল বা ভেদ ছিল। চৈতন্য মহাপ্রভু এসে তার পূর্ণ ইয়ে করলেন। শঙ্করাচার্যের মতবাদ, রামানুজাচার্যের মতবাদ, বৈষ্ণব আচার্যদের মতবাদ, যে বিভেদটা ছিল সেই বিভেদটা তিনি সমাধান করলেন। কিভাবে করলেন সেই সম্বন্ধে এইভাবে বলা যায় যে বৌদ্ধবাদের নাস্তিকতার ভূমিতে, বৌদ্ধবাদের যে ভূমি, সেই ভূমিতে শঙ্করাচার্য ভিত্তি স্থাপন করলেন। একটা বাড়ি উঠবে, বাড়িটা উঠবে এই দিকে, ভিত্তিটা কোন দিকে যায়? ভিত্তিটা উল্টো দিকে যায়। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শঙ্করাচার্য যেন এই যে বেদের যে প্রকৃত তত্ত্ব, সেই প্রকৃত তত্ত্বের বিরোধী না, তিনি সেই বেদ প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি ভিত্তি স্থাপন করলেন। সেই ভিত্তির ওপরে চারজন বৈষ্ণবাচার্য, মধ্বাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য এবং বিষ্ণুস্বামী একটা মন্দির তৈরি করলেন।